আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে আপনি অনলাইন থেকে আপনার পছন্দের শার্ট বা প্যান্ট অর্ডার করেছেন, কিন্তু আপনি হাতে পেয়েছেন বেশ কিছু ছেঁড়া তেনা? আর হ্যাঁ, আর এই একটি মাত্র কারণেই ধ্বংস হতে পারে বাংলাদেশের ই-কমার্স বিজনেস। শুধু তাই নয়, এইটার প্রভাব পড়তে পারে বাংলাদেশের নতুন উদ্যোক্তাদের উপর, যারা কিনা নতুন করে ছোট্ট একটা বিজনেস অনলাইনে স্টার্ট করার কথা ভাবছেন। শুধু এইটা না, আরো বেশ কিছু ছোট ছোট কারণ আছে বাংলাদেশ ই-কমার্স বিজনেস ধ্বংস হওয়ার জন্য। তবে আনন্দের বিষয় এই হলো, এটার খুব সুন্দর একটা সমাধান আছে, যা উন্নত বিশ্ব অনেক আগে থেকেই তাদের কবজায় নিয়ে নিয়েছে। আজকের ভিডিওতে আমরা আপনাকে সুন্দর এবং স্পষ্ট হয়ে বুঝিয়ে দেব কি কি কারণে বাংলাদেশের ই-কমার্স বিজনেস ধ্বংস হতে পারে, আর এইটার থেকে পরিত্রাণের উপায় কি। তবে চলুন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আশরাফুল আলম আছি আপনাদের সাথে। যদি এই সমস্যার একটিমাত্র বড় কারণ ধরা হয়, সেটা হলো এদেশের অসাধু ব্যবসায়ী, যেটার প্রভাব সরাসরি পড়ে এদেশের নতুন বিজনেসম্যানদের ওপর। এটার কারণে কি কি ক্ষতি হতে পারে? প্রথমত, এদেশের মানুষের অনলাইনে কেনাকাটার উপর থেকে ভরসা হারিয়ে যেতে পারে। যদি মানুষের অনলাইন থেকে কোনো কিছু কেনাকাটা করার আগ্রহ মরে যায়, তাহলে ভাবুন যারা নতুন করে অনলাইনে কোনো কিছু বিক্রি করার কথা ভাবছেন তাদের কি হবে। আর তারা যদি কোনো কিছু স্টার্টই না করতে পারে, তাহলে আগামী প্রজন্মতে বাংলাদেশের ই-কমার্স কিভাবে টিকে থাকতে পারে। আর এই অসাধু ব্যবসায়ীদের কারণে বাংলাদেশের মানুষ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কেনা ছাড়া কখনোই কোনো কিছু বিশ্বাস করতে পারে না। এইটা অন্যতম একটা বড় সমস্যা। যারা নতুন করে অল্প কিছু পুঁজি দিয়ে একটা বিজনেস স্টার্ট করতে চায়, তাদের প্রথম দিকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কোনো কিছু বিক্রি করা একেবারে পসিবল হয়ে ওঠে না। এই কারণে তাদের প্রচুর পরিমাণ পুঁজির দরকার হয়, কিন্তু প্রাথমিকভাবে সকলের অত পরিমাণ পুঁজি থাকে না, যার কারণে অনেক উদ্যোক্তা শুরু থেকেই মারা যায়। যদি বলা যায়, এইটাই ছিল বাংলাদেশ ই-কমার্স ধ্বংসের সর্বোচ্চ প্রধান কারণ। তাহলে এইটার সমাধান কি? এখন আমরা জানার চেষ্টা করব এইটার সর্বোচ্চ সমাধান কি। বাংলাদেশের এই ধ্বংসপ্রায় ই-কমার্সকে ঠিক করার বেশ কিছু কার্যকরী পদক্ষেপ আছে, যা উন্নত বিশ্ব অনেক আগেই নিয়ে রেখেছে। যার মধ্যে অন্যতম হলো ডিবিআইডি। এটা বাংলাদেশের সরকারকে চালু করতে হবে। এই কনসেপ্ট আপনাকে পুরোপুরি বুঝিয়ে দিচ্ছি। এটা হলো এমন একটা মাধ্যম, যদি কেউ অনলাইনে বিজনেস করতে যায়, তাহলে তাকে সরকারের কাছ থেকে একটা সার্টিফিকেট নিতে হবে। এই সার্টিফিকেটটা সরকার বিজনেসম্যানকে তখন দিবে যখন তার পণ্যের কোয়ালিটি এবং তাদের কথার পর্যাপ্ত পরিমাণ মিল পাবে, তখন তাদেরকে এই বিজনেস কার্ডটা দেওয়া হবে। যে কার্ডটা দিয়ে একজন বিজনেসম্যান তাদের ফেসবুক পেজ বলেন বা ওয়েবসাইট ভেরিফিকেশন করবেন। যখন কোনো ক্রেতা তাদের কাছ থেকে কোনো কিছু কিনতে যাবে, তখন যদি এই কার্ড দিতে এই লাইসেন্স করা থাকে, এই পেজটি বা এই ওয়েবসাইটটি, তখন সেখান থেকে সে নির্দ্বিধায় কিনতে পারবে, কারণ এইটা সরকার পর্যবেক্ষণ করেছেন। এরপরও যদি কোনোভাবে সে জালিয়াতি করার চেষ্টা করে, এবং সেটার বিরুদ্ধে সরাসরি সরকারের কাছে সে ইনফর্ম করতে পারবে, এবং সরকার খুব দ্রুত সেটার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে। কিন্তু মজার ব্যাপার হলো, বাংলাদেশে এইটা চালু হলেও কি সম্পূর্ণ কার্যকর হবে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। আরো বেশ কিছুই করা যায়। অনলাইন পেমেন্ট মেথডের ব্যাপারে সেটা হলো, আমি যখন কোনো একটা প্রোডাক্ট কিনবো, আমি সরাসরি সেটা পেমেন্ট করব, কিন্তু সেই টাকাটা সরাসরি যে আমার কাছে বিক্রি করেছে তার পকেটে যাবে না। সেই টাকাটা এক জায়গায় জমা থাকবে। আমি যখন এই প্রোডাক্টটা হাতে পেয়েছি এবং পর্যাপ্ত পরিমাণ তাদের পণ্য সম্পর্কে একটা রেটিং দিয়েছি যে তাদের পণ্য না ঠিক আছে, তখন তাদের এই টাকাটা সম্পূর্ণ যে বিক্রি করেছে তার হাতে যাবে। অন্যথায় টাকাটা আমার কাছে ব্যাক চলে আসবে। এতে ক্যাশ অন ডেলিভারি তেমন একটা সমস্যা থাকবে না। নাম্বার 3, সর্বোচ্চ কড়া পদক্ষেপ। যখন কোনো বিজনেসম্যান জালিয়াতি করবে, তখন তাকে প্রাথমিক পর্যায়ে পর্যাপ্ত পরিমাণ জরিমানা এবং পর্যাপ্ত পরিমাণ শাস্তি প্রদান করা হবে। কিন্তু দ্বিতীয়বার যখন সে এই বিষয়টা একই ভুল বারবার করবে, তখন তার ভোটার আইডেন্টি কার্ড দিয়ে তার লাইসেন্সটা পুরোপুরি বাতিল করে দিতে হবে, যাতে করে সে বিজনেস থেকে একেবারে ধ্বংস হয়ে যায় এবং সৎ ব্যবসায়ীরা তাদের পর্যাপ্ত পরিমাণ জায়গাটা পেয়ে যায়। একটি দেশের অর্থনীতি তখনই সক্রিয় হতে পারে যখন সে দেশের মানুষ নির্দ্বিধায় কোনো একটা লেনদেন করতে পারে। আমি চাই না যে গুটি কয়েক প্রতারকের জন্য বাংলাদেশের ই-কমার্স এইভাবে ধ্বংস হয়ে যায়। সরকার এবং আমরা যদি একসাথে সচেতন হই, তাহলে এই সকল অসাধু ব্যবসায়ীদের ধ্বংস করা খুবই সহজ। এই বিষয়টা শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দিন, যাতে করে সকলে এই বিষয় সম্পর্কে সচেতন হতে পারে। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা এপিসোডে। ধন্যবাদ সবাইকে।